আমি রাতে দরজা না খোলার কারণে সকালে আমার শ্বশুর আমাকে যা তা বলল বিভিন্ন কাজের অজুহাত দিয়ে। আমিও বললাম বাবা আজ রাতে খোলা রাখবো। তারপর আমার শ্বশুর আর কিছু বলল না। বিকালের দিকে দেখলাম আমার বর আসলো, সাথে বোরকা পরা একটা মেয়ে। মেয়েটা খুব সুন্দরী, আমার চাইতেও খুব বেশি সুন্দর। আমি কিছু বললাম না, চুপচাপ আছি। আমার শ্বশুর শাশুড়ি জিজ্ঞেস করলো মেয়েটাকে। তখন আমার বর বলল আব্বা বিয়ে করছি 3 মাস আগে, এখন বাড়ি আসছি। আমার শ্বশুর শাশুড়ি বলল কোথাকার মেয়ে, কে, আর আমাদের না বলে এটা কি করলি। পরে দিয়ে আমার শ্বশুর শাশুড়ি অনেক ঝামেলা করে আর আমি অনেক কান্না করি। আসলে যার বর দ্বিতীয় বিয়ে করে সে জানে কষ্ট কতটা, তাও নিজের সামনে যখন বউ আরেকটা আনে। আমার বর আমায় বলল এই শুনো, তুমি পাশের ঘরটা একটু গুছিয়ে দিবা। বিশ্বাস করেন কসম, তখন আমার বুকটা কষ্টে ফেটে যাচ্ছিল। আমি একটা শব্দও করিনি। আমি রুমটা গুছিয়ে দিলাম, তাদের খেতে দিলাম, তারা খেলো। আমার শ্বশুর শাশুড়ি রুমে গেল। আমার বর তাদের কি বুঝালো আমি জানি না, তবে তারা আগে থেকে একটু নরম হলো। রাতের বেলা আমি আমার রুমে একা ঘুমালাম। ঘুম আমার আসেনি, সারা রাত কেঁদেছি নামাজে। আসলে কষ্টটা বুঝবে না কেউ। যার বর বিয়ে আর একটা করে, পাশের রুমে নতুন বউকে নিয়ে ঘুমায়, সে বুঝবে কষ্টটা কি। আমার ইচ্ছে করতেছিল ওই রাতেই মরে যাই, কিন্তু যাই হোক না কেন মৃত্যুকে আসলে ভয় পাই। সকালে উঠলাম 5টা বাজে। গ্রাম হওয়ায় বাথরুম বাহিরে। বাথরুমে যাওয়ার সময় দেখলাম আমার বরের